ওয়েলকাম বন্ধুরা। দেখো, তোমরা অনেকে আমাকে ফোন করেছিলে যে তোমাদের দশম শ্রেণীর 4 অধ্যায়ের অঙ্কগুলো করে দেওয়ার জন্য। তোমরা অনেকে বলেছো যে অসুবিধা হচ্ছে, তাই তোমাদের জন্য আমি 4 অধ্যায় এনেছি। সহজ করে বোঝানোর চেষ্টা করি, তোমরা বোঝো। প্রথম অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের এই সংক্রান্ত কিছু বিষয় জানার প্রয়োজন আছে, সেগুলো প্রথমে জানিয়ে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, আমি একটু তোমাদের পেছনে ফিরে যাচ্ছি, যেগুলো তোমাদের পুরানো জানা পড়া ফিরে আছি। দেখো, আমি এখানে একটা সরলরেখা টেনে রেখেছি। এই সরলরেখা আমরা স্কেল দিয়ে লম্বা করে মাপতে পারি, নাম দিয়েছে সরলরেখা। তারও নিচে দেখো আমি লিখে রেখেছি একমাত্রিক, অর্থাৎ ওয়ান ডাইমেনশন ফিগার। নিচে দেখো আমি আরো একটা ছবি এঁকেছি, এই ছবিটার সঙ্গে তোমরা পরিচিত। দেখো, এটি একটি আয়তক্ষেত্রের ছবি, আমি নিচে নামটা লিখেও দিয়েছি আয়তক্ষেত্র। এটা হচ্ছে 2 ডাইমেনশন ফিগার, অর্থাৎ দ্বিমাত্রিক চিত্র। কেন? এখানে দৈর্ঘ্য প্রস্থ কাজে লেগেছে, এখানে শুধুই দৈর্ঘ্য ছিল, এখানে দৈর্ঘ্য প্রস্থ। একে আমরা দ্বিমাত্রিক অর্থাৎ 2 ডাইমেনশন ফিগার বলেছি। এবার দেখো, আমরা যেটা তোমাদের প্রয়োজন এই নতুন অনুশীলনীতে, সেই ছবি নিচে দিয়ে রেখেছি। এইটা হচ্ছে একটা আয়তঘনের ছবি, ঠিক আছে? একে আমরা 3 ডাইমেনশন বলি, অর্থাৎ ত্রিমাত্রিক ছবি। কেন ত্রিমাত্রিক ছবি? এখানে শুধুই দৈর্ঘ্য ছিল একমাত্রিক, এখানে দৈর্ঘ্য প্রস্থ দ্বিমাত্রিক। এখানে দেখো, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই এটা ত্রিমাত্রিক ছবি, ঠিক আছে? দেখো, একটা তোমার দেখাচ্ছি। এটা হচ্ছে দৈর্ঘ্য, এ পাশটা প্রস্থ, এ পাশটা উচ্চতা, তাই এটা হচ্ছে ত্রিমাত্রিক ছবি। এবার চলে এসো আমরা, আমি আরো কয়েকটা ছবি এঁকে রেখেছি, তোমাদের এগুলো জানার খুব প্রয়োজন। এটা আয়তকার ছবি, তোমরা জানো। নিচে আমি পরিসীমা বলতে চেয়েছি। এখন পরিসীমা কাকে বলে সেটা প্রথম বুঝতে হবে। পরিসীমা কাকে বলে তোমরা ভেবে দেখো, আমি দেখাচ্ছি। আমি স্কেলটা নিলাম, নিয়ে এই আমি ভাবলাম এটা আমার একটা জমিটা আমি পাঁচিল দিয়ে ঘিরে দেবো, অথবা বেড়া দেবো বা আল দিয়ে রাখবো। দেখো, কোনটা আমার আল বা পাঁচিল? এটা আমার আল বা পাঁচিল, এই অংশটা। এই যদি এটা আমি ঘিরে নিতে পারি, দেখো মাপটা হচ্ছে এদিকে 8, এদিকে 3, এদিকটাও 8, এদিকটাও 3, তাহলে 8 8 16, 3 3 6, 16 6 হলো আমার 22, ঠিক আছে? এটা হলো আমার পরিসীমা। পরিসীমা হলো এই চারদিকটাকে ঘিরে দেয়। প্রথমে আমরা ভালো করে বুঝে নাও পরিসীমা কোন জায়গাটা বলে। এটা হলো আমার পরিসীমা, এদিক 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 এদিক। দেখো, এদিকটা 8 আছে, এদিকে 3, 8 আর 3 কত হলো 11, 11 এদিকেও আছে, 8 আর 3 11, তাই 11 11 22। তাই পরিসীমার সূত্র হলো, দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দৈর্ঘ্য 8, প্রস্থ 3, 8 আর 3 11, প্রথম যোগ করলাম, তাকে 2 দিয়ে গুণ, 11 2 3 22। কেন 2 দিয়ে গুণ করলাম? এদিকেও যতটা অংশ আছে, এদিকেও ততটা অংশ আছে, তাই আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এবার চলে এসো, আমি এই আয়তক্ষেত্রকার জমিটায় আমি নিচে আরেকবার এঁকেছি এইভাবে, ঠিক আছে? এর আমি ক্ষেত্রফল বের করার চেষ্টা করবো। কারণ ক্ষেত্রফল কাকে বলে সেটা আমাকে বুঝতে হবে। দেখো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা আমি স্কেল দিয়ে মেপেছিলাম পাঁচিল বরাবর, এটা পরিসীমা। এটা কিন্তু যে ধান জমি হয়, যে জায়গায় আমি ধান গাছ লাগাবো সেটা হবে ক্ষেত্রফল। ধান গাছ কোন জায়গায় লাগিয়েছি? এই অংশগুলো ধান গাছ লাগানো আছে। এখন দেখো, স্কেল দিয়ে সচরাচর চিরাচরিতভাবে আমরা মেপে নিতে পারবো না। এর মাপার একটা অন্য পন্থা বের করা হয়েছে। সেটা কি ভাবো? আজকাল তোমরা দেখো, বাড়িতে মেঝে যখন করা হয় সেখানে টাইলস বসানো হয়। ভাবে এটা একটা মেঝে, সেখানে টাইলস বসানো হয়েছে। কতগুলো টাইলস এই আমার মেঝের মধ্যে বসাতে পেরেছি, সেটাই হবে ক্ষেত্রফল, সেটাই গুনে নেবো। দেখো, আমার এদিকে মাপ ছিল 8, এদিকে ছিল 3, আমি এদিকে 8টা ঘর করেছি, এদিকে 3 ঘর করেছি। তাহলে কতগুলো আমার এই মেঝেতে টাইলস লেগেছে একটু গুনে দিচ্ছি তোমাদের। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 18 19 20 21 22 23 24, এই 24 হলো ক্ষেত্রফল। তো বারবার তো ছবি এঁকে ক্ষেত্রফল বের করা যাবে না। তোমরা দেখো 24 কিভাবে বের করতে পারি। এটা 8 আর এটা 3, দেখো 8 আর 3 গুণ করে দেখো 24, অর্থাৎ ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হলো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমাদের আমি বলে দিলাম। এবার দেখো, আমরা এই যে আমাদের অনুশীলনী, এটা হচ্ছে 3 ডাইমেনশন ফিগারের, অর্থাৎ আয়তক্ষেত্রের, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে অংশ কাজে লাগে। দেখো, আমি একটা মডেল তোমাদের জন্য করেছি। এটা দৈর্ঘ্য, এটা দেখো প্রস্থ, এটা উচ্চতা। এই একটা বাক্স দেখো, প্লাস্টিকের বাক্স, এটাকে আমরা আয়তঘন বলতে পারি। তোমরা দেখে দেখেছো ইটটা একটা আদর্শ আয়তঘন উদাহরণ, ঠিক আছে? আমার এখানে দেখো তোমাদের একটা
চকের আমি বাক্স নিয়েছি, এটা একটা আয়তঘনের উদাহরণ, আমি এটা রাখছি এখন। দেখো এর কি বৈশিষ্ট্য কি, দেখো এতে তল আছে 6টা, একটি তল, এর নিচে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি এবং 6টি। একটি আয়তঘনের 6টি তল, এর নাম আয়তঘন বা আরো একটা নাম আছে সমকোণী চৌকোণ। এবং দেখো প্রত্যেকটি তলই কিন্তু আয়তাকার। দেখো এই তলটা একটা আয়তাকার তল, দৈর্ঘ্য দৈর্ঘ্য, প্রস্থ প্রস্থ। এদিকটাও দেখো এটা একটা আয়তাকার তল, এই দুটো দৈর্ঘ্য, এই দুটো প্রস্থ, আয়তাকার তল। এদিকটাও দেখো আয়তাকার তল, এই দুটো দৈর্ঘ্য, এই দুটো প্রস্থ। তাহলে কি হচ্ছে, একটা আয়তাকার তলের ঠিক বিপরীতে আর একটা সমান আয়তাকার তল আছে। এদিকে একটা আয়তাকার তল, ঠিক বিপরীত দিকে সমান আর একটা আয়তাকার তল আছে। এদিকে একটা আয়তাকার তল, ঠিক তার বিপরীতে সমান একটা আয়তাকার তল আছে। তাহলে আয়তঘন হলো 6টি আয়তাকার তল নিয়ে গঠিত, তলগুলো পরস্পর লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে একটা আয়তঘনকার আমার ছবি। আমরা এবার দেখো আয়তঘনকার ছবির যে আমরা উদাহরণ দিলাম ইট বাই বাক্স, এর সঙ্গে একটা বিশেষ বৈশিষ্ট্য আয়তঘনকার তল আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এইটি আমার আরেকটি আয়তঘনকার তল। এখন দেখো এর সঙ্গে এটার সঙ্গে এটার মূল পার্থক্য আছে। এর তলগুলো ছিল আয়তাকার, কিন্তু এর তলগুলো তোমরা খেয়াল করে দেখো, এর তলগুলো সব বর্গাকার। ঠিক আছে, এর তলগুলো আয়তাকার, এর তলগুলো বর্গাকার। এটাও একটা বিশেষ আয়তঘন, তবে এর নাম দেওয়া আছে ঘন। তোমরা বাড়িতে লুডো খেলেছো, সেখানে দেখেছো এরকম লুডোর একটা থাকে ছক্কা, সেটা আমরা ঘনক বলতে পারি। এর বৈশিষ্ট্য কি, এর এই দৈর্ঘ্যের যা মাপ, প্রস্থতার মাপ এবং উচ্চতার তাই মাপ, এর 3টে মাপই সমান এবং তলগুলো হচ্ছে সব বর্গাকার। ঠিক আছে, এটা হলো তোমার ঘনক। আমি বোর্ডের মধ্যে ছবি এঁকেছি, দেখো এটা হচ্ছে একটা আমার আয়তঘনকার তল। ঠিক আছে, এইবার আমরা আয়তঘনকার তল তাদের কতগুলো বিষয় আমাদের জানতে হবে, যে সমগ্র তল অর্থাৎ 6টা তলের ক্ষেত্রফল আমি কীভাবে বের করব। দেখো এইটা একটা তল, তোমরা এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমাদের শেখালাম, এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা পেয়ে গেলে। তাহলে এর যদি সমগ্র তল অর্থাৎ 6টা তলের ক্ষেত্রফল আমরা বের করি, কিভাবে বের করবো, দেখো এই একটা তল, এর ক্ষেত্রফল এইটা গুণিত এইটা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এরকম কটা আছে, দুটো দেখো পেছনে একটা আছে। তাহলে এদিকটার যা ক্ষেত্রফল, এদিকটার তা ক্ষেত্রফল। যদি এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, তাহলে এটা মিলিয়ে কি হবে, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার এই পাশটা দেখো, এরও দেখো এইটা একটা আয়তাকার তল, এরও ক্ষেত্রফল এইটা গুণ করবে, দেখো এইটা হলো দৈর্ঘ্য, এইটা দেখো উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণিত উচ্চতা করলে এর ক্ষেত্রফল পেলে, এর ক্ষেত্রফল এদিকে একটা সমান মাপের আছে দেখো, তাই এর ক্ষেত্রফল পেয়ে এইকে 2 দিয়ে গুণ করে দুদিকের ক্ষেত্রফল পেয়ে গেল। এবার এইদিকে দেখো এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, তাহলে এই অংশের ক্ষেত্রফল পেলে, এরকম দুটো আছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 6টা তলের ক্ষেত্রফল আমি কিভাবে বের করলাম, দেখো তোমরা সূত্রটা বুঝে নাও, এখানে করেছি আমি, দুবার করে আছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা এবং প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে আমি আয়তঘনকার তলের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, অর্থাৎ এর ক্ষেত্রফল বের করবো, তাকে 2 দিয়ে গুণ করবো, দুদিকে পেয়ে যাবো। এর ক্ষেত্রফল বের করবো, তাকে 2 দিয়ে গুণ করবো, দুদিকে পাবো। এর ক্ষেত্রফল বের করবো, তাকে 2 দিয়ে গুণ করে দুদিকে পাবো, এবং সবগুলোকে যোগ করে আমি সমগ্র তল অর্থাৎ 6টা তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, এরপর দেখো আমি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার চেষ্টা করে। এইটা একটা ঘনক, এর প্রত্যেকটা তলই বর্গাকার, তাহলে এর ক্ষেত্রফল এটা বাহু, এইটা বাহু, বাহু গুণিত বাহু, বাহু স্কয়ার, এর একটি তলের ক্ষেত্রফল। একটি তলের ক্ষেত্রফল পেলে তাকে 6 দিয়ে গুণ করলে 6 তলের ক্ষেত্রফল হয়ে যায়। দেখো এটা আমাদের ঘনকের ছবি আছে কিউব, তার সমগ্রতল কি হবে, একটা তলের ক্ষেত্রফল বাহু গুণিত বাহু, বাহু স্কয়ার, তাকে 6 দিয়ে গুণ করলে 6 গুণিত বাহু স্কয়ার, তাহলে 6 তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো সেটা হচ্ছে আমি তোমাদের কর্ণ, এবার তোমাদের কর্ণ মাপা শেখাবো। কর্ণ কি, আমি এই আয়তঘনকের তলটা খুলে ফেললাম মনে করো। ঠিক আছে, কর্ণটা বোঝানোর জন্য তোমার বলেছি, দেখো এই একটা আমার কাঠি আছে, এই কোণ থেকে শুরু করে এই মাথা পর্যন্ত যে দূরত্ব দেখে নাও তোমরা, একে বলি কর্ণ। সচরাচর কর্ণ কিন্তু তা নয়, এমনি কর্ণ, এইটার কর্ণ হচ্ছে এইটা, কিন্তু আমরা যখন আয়তঘনকের ক্ষেত্রে কর্ণ বের করবো, তখন কিন্তু এই নিচের অংশ থেকে এই অংশ পর্যন্ত, অর্থাৎ একটা বাড়িতে সব থেকে বড় যে লাঠিটা আমরা রাখতে পারি সেটাকেই কর্ণ বলি। আমি তোমাদের বোঝানোর জন্য এটা খুলেছি, দেখো একটা লাঠি দিলাম। এবং কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রফল কি হবে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হবে তোমাদের আমি দেখাচ্ছি। আমি বোর্ডে লিখে রেখেছি, দেখো কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে দৈর্ঘ্য স্কয়ার, প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাদের যোগ করে তাদের বর্গমূল করে দেয়। অর্থাৎ কর্ণ হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার
প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ঠিক আছে, ঠিক আমরা যদি সিমিলারলি এই ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কি হবে, এর দৈর্ঘ্য স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার, যেহেতু তিনটেই সমান তাহলে 3 দৈর্ঘ্য স্কয়ার, বর্গমূল করলে দৈর্ঘ্য স্কয়ারটা বাইরে চলে এলো আর 3টা ভেতর থেকে গেল। তাই ঘনকের যে কর্ণের দৈর্ঘ্য হবে বাহু গুণিত √3। ঠিক আছে, এবার আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে আয়তন। আয়তন তোমাদের শেখানোর জন্য আমি দেখো একটা স্পিড তোমার জন্য এনেছি টিএলএ। এই একটা ধরো, এটা একটা আয়তকার ক্ষেত্র, এর ক্ষেত্রফল তোমরা শিখে গেছো, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত বস্তু। আমি পরপর সাজানো অনেকগুলো এরকম আয়তক্ষেত্রকার চিত্র, তা থেকে দেখা একটা আয়তঘন তৈরি হয়ে গেছে। যদি একটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, তাহলে যদি এখানে 100 থাকে তাহলে 100 ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত 100। ঠিক আছে, দেখো এটা যদি 100 হয় তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত 100, আমি 100কে উচ্চতা ভাবলাম। তাই আয়তঘনের আয়তন হলো অর্থাৎ ঘনফল হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাই দেখো আয়তঘনের যে আয়তন বের করেছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক সিমিলারলি যদি ঘনকের করতে যাই তাহলে কি হবে, দেখো এর দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, অর্থাৎ সবটাই দৈর্ঘ্য স্কয়ার। আমরা একে a কিউব বলতে পারি বা দৈর্ঘ্যের কিউব বলতে পারি। ঠিক আছে, এর আগে এরপর দেখো আমি আরেকটা জিনিস তোমাদের বলে নিই, যদি আমাকে 4 দেয়ালের ক্ষেত্রফল বলে তোমার থাকবে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করা, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল কি হবে, অর্থাৎ ছাদ আর মেঝে বাদ যাবে। ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত উচ্চতা দুবার আর প্রস্থ গুণিত উচ্চতা দুবার করলেই তোমাদের 4 দেয়ালের ক্ষেত্রফল হতে পারে। 4 দেয়ালের ক্ষেত্রফলে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে পরিসীমা গুণিত উচ্চতা। পরিসীমাকে উচ্চতায় গুণ করলে আয়তঘনকের চিত্রে 4 দেয়ালের ক্ষেত্রফল তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তবে আমি আরেকটু বলে নিই, দেখো যখন আমি একমাত্রিক ছবি এঁকেছিলাম, যদি আমি মেয়েটা 8 হয় তাহলে 8 সেমি লিখতে পারবো। যখন আমি দ্বিমাত্রিক করেছিলাম এর ক্ষেত্রফল যদি আমি 24 ধরি, তখন শুধু 24 মিটার লিখলে হবে না, 24 বর্গমিটার লিখতে হবে। এবার যখন আমি আয়তন বের করবো, তখন দেখো আয়তঘন যে আয়তন বের করবো, তখন এখানে এককটা লিখতে হবে ঘন মিটার বা ঘন সেন্টিমিটার, যে এককটি হবে। ঠিক আছে, এরপর